বিশ্ব রাজনীতির আড়ালে এমন এক ঘটনা ঘটেছে যা ইতিহাসের পাতায় এক গভীর কলঙ্ক হিসেবে লেখা থাকতে পারে। আমেরিকার সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2 এর একটি বিমান নিখোঁজ হয়েছে। আমেরিকা বলছে এটি একটি দুর্ঘটনা, কিন্তু গভীর তদন্তে উঠে এসেছে এমন এক ভয়ানক সত্য যা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই ঘটনার পেছনে রয়েছে ইরান ও চীনের এক সুদক্ষ গোপন অভিযান, যার মূল লক্ষ্য ছিল আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে হাতিয়ে নেওয়া। ঘটনাটি শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের আকাশে। আমেরিকার একটি F-35 বিমান নিয়মিত টহল অভিযানে ছিল। হঠাৎ করেই রাডার থেকে বিমানটি হারিয়ে যায়। আমেরিকান কর্তৃপক্ষ প্রথমে দাবি করে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য এক ভিন্ন গল্প বলে। সূত্রগুলোর দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ফাঁদ। ইরান ও চীন মিলে একটি কৌশলগত ফাঁদ পেতেছিল, যার মাধ্যমে তারা ওই বিমানটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তরই ঘটনার মূল কেন্দ্রবিন্দু। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান একটি নকল F-35 বিমান বানিয়েছিল, যা দেখতে আসল বিমানের মতোই। এই নকল বিমানটি আকাশে উড়িয়ে আসল F-35 পাইলটকে একটি নির্দিষ্ট এলাকায় ডেকে নিয়ে যায়। সেই এলাকায় ইতিমধ্যেই চীনের একটি উন্নত ড্রোন অপেক্ষা করছিল। যখন আসল F-35 বিমানটি সেই ফাঁদে পা দেয়, চীনা ড্রোনটি তার সমস্ত যোগাযোগ ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট বিমানটিকে একটি নিরাপদ স্থানে অবতরণ করতে বাধ্য হন, আর সেই সুযোগেই ইরানের গোয়েন্দা বাহিনী পাইলটকে আটকে নেয় এবং বিমানটিকে নিজেদের দখলে নেয়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল F-35 বিমানের গোপন প্রযুক্তি। প্রায় $100 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই বিমানটি আমেরিকার সামরিক শক্তির প্রতীক। এর স্টেলথ বা গোপন প্রযুক্তি এতটাই উন্নত যে শত্রুর রাডারেও ধরা পড়ে না। ইরান ও চীন যদি এই প্রযুক্তি হাতে পায়, তবে তারা সহজেই তার রিজার্ভ ইঞ্জিনিয়ার করে নিজেদের সামরিক বাহিনীতে ব্যবহার করতে পারবে। এর ফলে আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়বে। এটি আমেরিকার জন্য এক ভয়ানক পরিস্থিতি তৈরি করবে এবং বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুদণ্ড সৃষ্টি করবে। এই ঘটনার পর আমেরিকা কেন চুপ? কেন তারা এই ঘটনার কথা স্বীকার করছে না? বিশ্লেষকদের মতে আমেরিকা এই ঘটনাকে গোপন রাখতে চায় তার সামরিক ও রাজনৈতিক মর্যাদা রক্ষা করতে। যদি এই খবর প্রকাশ পায়, তবে বিশ্বজুড়ে আমেরিকার শত্রুরা উৎসাহিত হবে এবং তার মিত্র দেশগুলোতে এক ধরনের আস্থা সংকট দেখা দেবে। আমেরিকার সামরিক বাহিনীর গোপন তথ্য শত্রুর হাতে চলে যাওয়ার খবর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবে। তাই আমেরিকা এই ঘটনাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু ইরান ও চীন কেন এই বিষয়টি প্রকাশ্যে আনছে না? সূত্রগুলো বলছে তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। তারা আমেরিকাকে বেশি দিন এই নাটক করতে দিতে চায় না। যখন আমেরিকা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়বে, তখনই তারা আটকে থাকা পাইলটের ভিডিও এবং বিমানের ছবি প্রকাশ করবে। এটি হবে আমেরিকার জন্য এক মারাত্মক আঘাত। ইরান ও চীন এই ঘটনাকে বিশ্বকে দেখাতে চায় যে আমেরিকা আর অপরাজেয় নয়। তারা বিশ্বের নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায়, যেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ব্রিক্স জোটের দেশগুলো ইতিমধ্যেই আমেরিকার বিরোধিতা করে আসছে। এই ঘটনা তাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দিল। এখন থেকে রাশিয়া, চীন, ইরান ও অন্যান্য দেশ মিলে আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করতে পারে। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হতে চলেছে। বিশ্ব এখন একটি বহুমুখী ক্ষমতা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো একটি দেশ এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠেছে। আমেরিকা কি এই অপমানের জবাব দেবে? তারা কি ইরান ও চীনের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের পথে হাঁটবে, নাকি তারা কূটনৈতিক পথে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে? আবার ইরান ও চীন কতদিন এই তথ্য গোপন রাখবে? তারা কখন আটকে থাকা পাইলটের ভিডিও প্রকাশ করবে? এই সব প্রশ্নের উত্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই ঘটনা আমেরিকার জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি জাগরণের বার্তা বয়ে নিয়ে যাচ্ছে। এটি প্রমাণ করে যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সবকিছু নয়, সামরিক কৌশল এবং গোয়েন্দা তৎপরতাও সমান গুরুত্বপূর্ণ। ইরান ও চীন এই ঘটনার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারাও আমেরিকার মতো সামরিক শক্তিধর এবং কৌশলগতভাবে অনেক এগিয়ে। এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের রূপ পাল্টে দিতে পারে। আকাশে যুদ্ধ আর শুধু বিমানের গতি ও অস্ত্রের ওপর
নির্ভর করবে না, বরং তা হবে এক জটিল গোয়েন্দা, সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত দ্বন্দ্বের লড়াই। আমেরিকার জন্য এই ঘটনা এক কালো অধ্যায়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশের জন্য এটি এক নতুন আশার সঞ্চার। এটি প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ভাঙা সম্ভব। এই ঘটনা বিশ্বকে একটি বহুমুখী ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যেখানে সব দেশ সমানভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এই ঘটনা ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যখন থেকে বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে যায়। এই রহস্যময় ঘটনার সম্পূর্ণ সত্য কখন প্রকাশিত হবে তা জানা না গেলেও এটি ইতিমধ্যেই বিশ্বকে অনেক চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে। আগামী দিনগুলোতে এই ঘটনার প্রভাবে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেই দেখার অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।